আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সাথে মিলিয়ন বিলিয়নের যে হিসাবগুলো আছে যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট প্রাইমারি পরীক্ষার জন্য, সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। চলেন আমরা প্রথমেই শুরু করি। আমাদের মিলিয়ন বিলিয়ন হিসাবটুকু জানার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে, ধরেন আমরা এই যে 1K বলি, কে মানে হলো কিলো, কিলো দ্বারা কি বোঝায়? 1000। 1000 মানে কি? একের পরে 3টা শূন্য থাকে। আর এটাকে যদি আমরা সূচকীয় ভাষায় লিখি তাহলে সেটাকে লিখতে পারি 10 কিউব। কেমন? 10 কিউব, এটা মাথায় রাখবেন। তাহলে এইবার মিলিয়নের পরে আমরা 1K মানে 1000 এর পরে যদি আমরা চলে যাই মিলিয়নে, তাহলে আমাদের কি পরিবর্তনটা করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই 1000কে আরেকটি 1000 দ্বারা গুণ করলে, দ্যাট মিনস একের পরে 3টি শূন্য দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে মিলিয়ন। তার মানে 1 মিলিয়ন মানে হচ্ছে একের পরে দেখেন কয়টা শূন্য? 6টি শূন্য। আর এটাকে যদি আমরা সূচকীয় ফর্মে লিখি তাহলে লিখতে পারি একের পরে যে কয়টা শূন্য 10-এর উপরে ঠিক পাওয়ার তত। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমার আগে ছিল 10-এর উপরে পাওয়ার 3, তখন এটাকে বলেছি 1001 কিলো। তার মানে এর সাথে যদি আরেকটা 3 পাওয়ার যোগ করে দিই তাহলে পাচ্ছি 6। তার মানে 10-এর উপরে পাওয়ার 6 মানে হচ্ছে 1 মিলিয়ন। তার মানে এটা আমরা সবসময় মাথায় রাখবো, একের পরে 6টা শূন্য মানে হচ্ছে 1 মিলিয়ন। এবার এই 1 মিলিয়নকে আমরা বাংলায় কিভাবে পড়বো? খেয়াল করে দেখেন, আমরা এটাকে বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপরে আবার নিযুত। তার মানে 10 লক্ষ। তাহলে এটাকে আমরা বাংলায় যেটা পড়বো সেটা হচ্ছে 1 মিলিয়ন মানে হলো 10 লক্ষ। সহজ কথা, একের পরে 6টা শূন্য যদি দেন তাহলে সেটা 10 লক্ষ, আর মিলিয়নের হিসাবে সেটাকে আপনি বলবেন 1 মিলিয়ন। এবার আসেন, 1 মিলিয়নের পরে যদি আমরা যেটা যেতে চাই সেটা হচ্ছে বিলিয়ন। ঠিক আছে, তাহলে বিলিয়নটা কিভাবে পাবো? ঠিক একইভাবে ওই 1 মিলিয়নকে যদি আবার আমি 1000 দ্বারা গুণ করি, দেখেন আবারও 3টা 6 অ্যাড হচ্ছে, 0 অ্যাড হচ্ছে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একের পরে কয়টা শূন্য হবে? তার মানে 6টা আগের থেকে ছিল, আরো 3টা অ্যাড হচ্ছে, তার মানে একের পরে 9টা শূন্য। একের পরে 9টা শূন্য, এটাকে আমরা সূচকীয় ফর্মে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার, দেখেন এই 6 এর সাথে আরেকটা 3 যোগ করে, তার মানে কত আসে? 9। তার মানে 6 টু দি পাওয়ার, এখানে আমরা যেটা বলতে পারি 10 টু দি পাওয়ার 9, এটাই হচ্ছে আসলে 1 বিলিয়ন। তার মানে 1 বিলিয়ন পাইতে গেলে আমাদের একের পরে কয়টা শূন্য লাগে? খুব জরুরি এইগুলা মনে রাখা। 6টা ছিল মিলিয়নের ক্ষেত্রে, আর 3টা যোগ হলে কত? 9টা। তার মানে 1 বিলিয়নের ক্ষেত্রে একের পরে 9টা শূন্য হবে। এবার এটাকে আসলে আমরা আমাদের আহ আমাদের ভাষায় কিভাবে পড়ি এটাকে? ধরেন এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে এসে আমরা কি পাইছি? কোটি। এখন এর পরে এইদিকে যা আছে সবই আমরা কি বলবো? কোটি বলবো। এখান থেকে আবার শুরু করি, দেখেন আমি কিভাবে পড়তেছি, এখান থেকে আবার শুরু করি। একক, দশক, শতক। শতক মানে কি? এখানে হলো 100, 100 আর এই পর্যন্ত কোটি, তার মানে 100 কোটি। তাহলে আমরা আশা করি হিসাবটা কিভাবে বুঝতে পেরেছেন, যে 1 বিলিয়ন মানে হলো 100 কোটি। তার মানে 1 বিলিয়ন মানে একের পরে 9টা শূন্য। এবার আসেন, আপনি যদি এরপরে ট্রিলিয়ন পর্যন্ত যান, আপনার পরীক্ষায় ট্রিলিয়ন পর্যন্ত ইম্পর্টেন্ট, এই পর্যন্ত পরীক্ষায় আসে। এরপরে আরো আছে, ওইদিকে আমরা না যাই। 1 ট্রিলিয়ন, ঠিক আছে। তাহলে 1 ট্রিলিয়ন আমরা কিভাবে পাবো? ওই যে বিলিয়ন ছিল তার সাথে যদি আবার 1000 গুণ করে দেই, তার মানে আরো 3টা শূন্য অ্যাড হবে। তাহলে আগে ছিল 9টা শূন্য, এখন আরো 3টা শূন্য যদি অ্যাড করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে 12টা শূন্য, তাই না? তার মানে এটাকে যদি আমরা সূচকীয় ফর্মে লিখতে চাই তাহলে লিখতে পারি 10 টু দি পাওয়ার 12। তার মানে দেখেন 9 এর সাথে আরো 3 যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে কত? 12। তার মানে 1 ট্রিলিয়ন মানে হলো একের পরে কয়টা শূন্য হবে? 12টা শূন্য হবে। এখন এটাকে যদি আমাদের দেশীয় ভাষায় পড়তে চান তাহলে কি দাঁড়ায়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এখানে আসি আমরা কোটিতে থেমে গেলাম। এই পাশে যা আছে তা আমরা সব কোটি চিন্তা করব। এবার এখান থেকে শুরু করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে কত? 1 লক্ষ। এখানে আমরা কি পাচ্ছি দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 1 লক্ষ, আর এদিকে কি? কোটি। তার মানে আমরা বলতে পারি 1 লক্ষ কোটি। যদি আমরা এই 1 ট্রিলিয়ন সমান করতে চাই, তার মানে 1 বিলিয়ন মানে কি? 100 কোটি। তাহলে
তার সাথে আমরা ট্রিলিয়নের কথা যদি বলি তাহলে সেটাকে আমরা বলবো 1 লক্ষ কোটি। আবার হিসাবটা দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে এসে কোটিতে থামলাম। এবার আবার একক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে এখানে আমরা কত পাচ্ছি? 10 লক্ষ পাচ্ছি, ঠিক আছে। এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কত, সরি, 1 লক্ষ পাচ্ছি। আবার দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 1 লক্ষ পাচ্ছি। এই পর্যন্ত হচ্ছে 1 লক্ষ, আর এইদিকে এইটুকু আমার আরো কত আছে? কোটি। তার মানে 1 লক্ষ কোটি। তারপরে এরপরে যদি যায় আবার আমার 1000 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। একের পরে 3টা শূন্য, তার মানে 1000। একের পরে 6টা শূন্য, তার মানে 1 মিলিয়ন। একের পরে আমাদের 9টা শূন্য মানে 1 বিলিয়ন, আর একের পরে 12টা শূন্য মানে হচ্ছে 1 ট্রিলিয়ন। এবার আমাদের বাকি থাকে আর একটা জায়গা, সেটা হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ যদি আমরা বলি তাহলে একের পরে কয়টা শূন্য আসবে? 1 লক্ষ। 1 লক্ষ যদি বলি একের পরে আমাদের 5টা শূন্য বলতে হবে। তার মানে 1 2 3 4 5। খেয়াল করে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 1 লক্ষ মানে কি? একের পরে 5টা শূন্য। এবার আসেন 1 কোটি, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? 1 কোটি যদি লিখতে চাই একের পরে আমাদের কয়টা শূন্য লাগবে? এখানে যদি আমরা 1 লক্ষকে সূচকীয় ভাষায় লিখি তাহলে 10⁵। তার সাথে আর দুই যোগ করলে মানে আর 2টা শূন্য নিয়ে আসলে কোটি হয়ে যাবে। তার মানে 1 কোটির ক্ষেত্রে একের পরে 60টা শূন্য লাগে। 3 3 6, আরেক হচ্ছে কত? 60। এটাকে আমরা লিখতে পারি 10⁷। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে 2টা করে বাড়তেছিল শূন্য। আচ্ছা, এইবার এইগুলোর ব্যবহারগুলো আমরা একটু দেখি, যে কেমন করে আমরা এগুলো কনভার্ট করতে পারি। ব্যবহারটা জাস্ট এগুলো মাথায় রাখলে হবে, মনে রাখলেই হবে। এবার আমাদের প্রথম কোশ্চেনটা দেখেন, 18 কোটি, ঠিক আছে। এই 18 কোটি 30 লক্ষ সমান কত মিলিয়ন সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে আসি, আমরা এই অংশটুকু কি দেখতে পাচ্ছি? 18 কোটি। তাহলে আমরা 18 লিখে ফেললাম। এবার 18 কোটি 30 লক্ষ, তাহলে লক্ষ এর জন্য কয়টা শূন্য লাগে? 5টা শূন্য লাগে। তাহলে আমরা এখানে 30 এর পরে আমরা আরো কয়টা শূন্য দিব? 5টা। 1 2 3 4 5। এটা কেন দিলাম? কারণ 30 লক্ষ, লক্ষ এর জন্য আমার কয়টা শূন্য লাগে? 5টা। তার মানে 30 এর পরে আমরা আরো 5টা শূন্য নিয়ে আসলাম, ঠিক আছে। এবার দেখেন 18 কোটি 30 লক্ষ, আমরা যদি বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে এসে কোটিতে থামবে, ঠিক আছে। তাহলে এখানে কত কোটি? 18 কোটি। ওকে, এবার এটাকে মিলিয়নে নিতে বলছে। প্রথমে আমরা মিলিয়নে নিয়ে যাই। যদি প্রথমে মিলিয়নে নিয়ে যাই তাহলে আমরা জানি মিলিয়নের ক্ষেত্রে একের পরে কয়টা শূন্য থাকে? 6টা শূন্য থাকে। তাহলে এইটাকে আমরা একের পরে 6টা শূন্য দিয়ে ভাগ করে দেই। তার মানে 1 2 3 4 5 6। তাহলে এইখান থেকে 3 শূন্য, এই 3 শূন্য কাটা গেল, আর এদিক দিয়ে 3 শূন্য, এই 3 শূন্য কাটা গেল। তার মানে 183 মিলিয়ন দাঁড়ায়। এখন এটাকে যদি আমরা বিলিয়নে নিতে চাই তাহলে কি হবে? এটাকে যদি আমরা বিলিয়নে প্রকাশ করতে চাই, এই 18 কোটি 30 লক্ষ, 1 2 3 4 5, ঠিক আছে। এটাকে এখন আমরা বিলিয়নে নিব। বিলিয়নের ক্ষেত্রে আমার একের পরে কয়টা শূন্য? 9টা শূন্য। তার মানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 3 শূন্য, এই 3 শূন্য কেটে দিলাম, আবার এই দিক দিয়ে এই 3 শূন্য, এই 3 শূন্য কেটে দিলাম। তাহলে আমার এখানে খেয়াল করে দেখেন কি আছে? 183 ডিভাইডেড 1000। খেয়াল করে দেখেন একের পরে কয়টা শূন্য? 3টা শূন্য। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দশমিকের পরে আমার 1 ঘর, 2 ঘর, 3 ঘর হবে। তাহলে 3 ঘর আমরা কিভাবে ফিল আপ করবো? এখানে আছে 3, এখানে আছে 8, তার মানে এখানে আছে 1। তাহলে 0.183 বিলিয়ন, ঠিক আছে, যদি আমরা বিলিয়নে প্রকাশ করি। এবার আসেন আরো কিছু কোশ্চেন আমরা দেখি। যেমন 5000 কোটি সমান কত বিলিয়ন? 5000, তাহলে আগে আমরা এই 5000 লিখে নিই। এই হচ্ছে আমার 5000, ঠিক আছে। এবার আসেন কোটি, কোটির জন্য কয়টা শূন্য? 7টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6, আরেক হচ্ছে 7। এই আমার 5000 কোটি হয়ে গেল। এবার এটাকে আমি বিলিয়নে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে বিলিয়ন মানে একের পরে কয়টা শূন্য লাগে? 9টা শূন্য। তাহলে একের পরে 9টা শূন্য দিয়ে ভাগ দেই। 3 3 6 3 9। তার মানে এই 3, এইখানে 3টা, এই 3টা, এখানে 3টা, আবার এইখানে 3টা, এখানে 3টা কেটে দিলাম। তার মানে আমরা কত পাচ্ছি? 50 বিলিয়ন। তার মানে 5000 কোটি সমান কত বিলিয়ন? 50 বিলিয়ন। আচ্ছা, এবার আসলে আমরা পরে দেখি কি আছে। 700 কোটি সমান কত বিলিয়ন? তাহলে 700 আগে লিখে নিই, ঠিক আছে। এবার আসেন কোটি, কোটির জন্য কয়টা শূন্য? 7টা শূন্য। 1 2 3
4 5 6 আরেক হচ্ছে কত 7। এটাকে এখন আমরা বিলিয়ন যেহেতু প্রকাশ করতে বলছে, তাহলে বিলিয়ন মানে একের পরে কয়টা শূন্য, 9টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা শূন্য দিয়ে ভাগ করে দেই। এই 3 শূন্য এই 3 শূন্য কেটে দেই, এই 3 শূন্য এই 3 শূন্য কেটে দেই, এই 3 শূন্য এই 3 শূন্য কেটে দেই। তার মানে কত 7 বিলিয়ন। তার মানে আমাদের 700 কোটি সমান 7 বিলিয়ন। আপনি এবার মনে রাখতে পারেন, আবার মুখস্থও রাখতে পারেন যে আমরা তো জানি 1 বিলিয়ন, আমরা ওই কোটির ক্ষেত্রে যদি বলি 100 কোটির ক্ষেত্রে, 100 কোটির ক্ষেত্রে আমরা যেটা বিলিয়ন বলি, অতএব 700 এর ক্ষেত্রে কি 7 বিলিয়ন হবে, ওইভাবেও রাখতে পারি মনে। আচ্ছা, এবার আসেন 7 বিলিয়ন, 7 বিলিয়ন সমান কত মিলিয়ন? আচ্ছা, বিলিয়ন মানে কি? বিলিয়ন মানে হলো আমাদের একের পরে কয়টা শূন্য লাগবে, একের পরে 9টা শূন্য। তার মানে 7-এর পরে আমরা কয়টা শূন্য দিব? 9টা শূন্য দিব। ওকে ফাইন। এবার এটাকে মিলিয়ন আমাকে প্রকাশ করতে বলছে কিসে? আমাকে প্রকাশ করতে বলছে হচ্ছে মিলিয়নে। মিলিয়নে যদি প্রকাশ করতে চাই একের পরে কয়টা শূন্য দিতে হবে? 6টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6, 6টা শূন্য যদি দিই তাহলে এই 3 শূন্য এই 3 শূন্য কাটা গেল, এই 3 শূন্য আবার এই 3 শূন্য কাটা গেল। ঠিক আছে, দেখেন 6টা শূন্য কিন্তু, হ্যাঁ। তার মানে আমাদের এখানে 3 আর এখানে 3, আমাদের কত বিলিয়নে প্রকাশ, মিলিয়নে প্রকাশ করতে বলছে। মিলিয়ন মানে হচ্ছে আমাদের একের পরে কয়টা শূন্য লাগে? 6টা। আমরা মনে হয় একটু বেশি দিয়ে দিচ্ছি, আবার একটু দেখি। আমাদের 7 মিলিয়ন, তার মানে 9টা শূন্য। ঠিক আছে, বিলিয়নে, বিলিয়ন থেকে মিলিয়নে প্রকাশ করতে বলছে, তাহলে একের পরে আমার 6টা শূন্য, 3 3 এই হচ্ছে 6, এই 3 এই 3 কাটা গেল, এই 3 শূন্য এই 3 শূন্য কাটা গেল। তাহলে আমাদের 6টা যদি কাটা যায় তাহলে 7,000 কি থাকে? মিলিয়ন। ঠিক আছে, এবার আসেন আমরা পরে দেখি 2.3 বিলিয়ন সমান কত মিলিয়ন, সেটা জানতে চাওয়া হয়েছে। 2.3 বিলিয়ন, 2.3 লিখলাম। এবার বিলিয়নের জন্য আমার কয়টা শূন্য লাগবে? বিলিয়নের জন্য আমার 9টা শূন্য। তার মানে 3 3 6 3 3 9, এই হচ্ছে 9টা শূন্য। এবার এটাকে আমরা মিলিয়নে প্রকাশ করব, তাই আমরা কত দিয়া একের পরে কয়টা শূন্য, মিলিয়নের ক্ষেত্রে 6টা শূন্য দিয়ে ভাগ দিব। তাহলে 1 2 3 1 2 3, এই হচ্ছে 6টা শূন্য। তবে একটা মজার ব্যাপার আছে, এখানে আমরা কি করব? এই দশমিকটা উঠায় দিতে চাচ্ছি। দশমিকটা যদি উঠাইতে চাই একের পরে একটা শূন্য, তার মানে এটাকে আমার আসলে কি দ্বারা গুণ করা উচিত ছিল? 10 দ্বারা। তার মানে যদি 10 দ্বারা গুণ করি, এটা কি হয়ে গেল? দশমিক সাইনটা উঠে গেল এখান থেকে 10 দ্বারা গুণ করার পর। আমার হরেও কি করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে, লব হরকে। এবার কিন্তু এখানে দশমিক সাইন নাই। এবার আসেন আমরা এই 3 শূন্য এই 3 শূন্য কেটে দিলাম, এদিক থেকে 3 শূন্য এদিক থেকে 3 শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। তার মানে কত? 2300 মিলিয়ন। ঠিক আছে, ওকে। আমরা পরে আরো কিছু কোশ্চেন দেখেছি। 4 বিলিয়ন সমান কত কোটি? 4 বিলিয়ন, 4 বিলিয়ন মানে কি? বিলিয়ন একের পরে কয়টা শূন্য আমরা জানি? 9টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এটার আমরা কোটিতে প্রকাশ করব। তাহলে কোটিতে প্রকাশ করতে গেলে একের পরে কয়টা শূন্য? 7টা শূন্য। তার মানে আমরা এখন একের পরে 7টা শূন্য দিয়ে ভাগ করি, 1 2 3 4 5 6 আর এক হচ্ছে 7। তাহলে এই 3 এই 3টা কেটে দিলাম, এই 3টা এবং এখান থেকে এই 3টা কেটে দিলাম, 6টা আর এখান থেকে এটা কাটা গেল। তার মানে আমার কত রয়ে গেল? 400 কোটি। ঠিক আছে, 400 কোটি। ওকে, আমাদের 7টা শূন্য দিয়ে ভাগ দিতে বলা হয়েছিল। ওকে ফাইন, আর এখানে শূন্য ছিল। ঠিক আছে, আমরা পরে দেখি 50 মিলিয়ন সমান কত কোটি? 50 মিলিয়ন, তার মানে আমি 50টা লিখে নিলাম। এবার আসেন মিলিয়ন, মিলিয়নের জন্য একের পরে কয়টা শূন্য? 6টা শূন্য। তাহলে 1 2 3 1 2 3, এই 6টা শূন্য। এটাকে আমরা কোটিতে প্রকাশ করব। কোটি মানে কি? একের পরে 7টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6 আর এক 7, এই 7টা শূন্য দিয়ে ভাগ দিলে কোটিতে কনভার্ট হয়ে যাবে। এই 3 শূন্য এই 3 শূন্য কাটা গেল, এই 3 শূন্য এই 3 শূন্য কাটা গেল, এই শূন্য এই শূন্য কাটা গেল। তার মানে কত? 5 কোটি, 5 কোটি। ঠিক আছে, এবার আসলে আমরা নেক্সটে দেখি। তারা বলছে 1000 মিলিয়নে কত টাকা? 1000 মিলিয়ন। তাহলে আগে আমি 1000 লিখে নিলাম, এবার মিলিয়নের জন্য আমার কয়টা শূন্য লাগে? 6টা শূন্য। তাহলে আলাদা করে আমি 6টা শূন্য দিয়ে নিই, 1 2 3 4 5 6, এই হচ্ছে 6টা শূন্য। এবার আসেন আমাদের প্রকাশ ভঙ্গিটা কি হবে? হয়তো কোটিতে, আদারওয়াইজ লক্ষে। তাহলে আগে আমরা কোটিতে প্রকাশ করি, দেখি মিলে যায় কিনা। যদি কোটিতে প্রকাশ করতে চাই তাহলে কয়টা কোটি মানে কি? একের পরে কয়টা শূন্য দিয়ে ভাগ করতে হবে? একের পরে কোটির ক্ষেত্রে 7টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 আর এক হচ্ছে 7। এবার আমরা কেটে দিই, এই 3 শূন্য এই 3 শূন্য কেটে দিলাম, এই 3 শূন্য এই দিক দিয়ে আমরা এই 3 শূন্য কেটে দিলাম, তাহলে এই শূন্য এবং এই শূন্য কেটে দিলাম। তাহলে কি পাচ্ছি? 100 কোটি। 100 কোটি কি আমার অপশনে আছে? যদি থাকে তাহলে এটাই আনসার, আদারওয়াইজ লক্ষের দিকে যাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি অপশন কতই কোটি আছে, ইয়েস, তাহলে এটাই আনসার। আমরা নেক্সট দিকে কি বলছি? 1 কোটিতে কত মিলিয়ন? 1 কোটিতে কত মিলিয়ন?
তাহলে 1 কোটি মানে কি 1 মিলিয়ন মানে কয়টা শূন্য? 6টা শূন্য। তাহলে 1 2 3 1 2 3 এই হচ্ছে 6টি শূন্য। তার মানে আমরা যেটা বলতে পারছি 1 কোটিতে কয়টি, 1 কোটিতে কত মিলিয়ন? তাহলে আমাদের 1 কোটিতে কত মিলিয়ন, আগে আমরা 1 কোটি লিখে নিই। 1 কোটি যদি লিখতে চাই একের পরে কয়টা শূন্য লাগবে? 7টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6 আর 1 7। এবার আসেন 7টা শূন্য হলো, এটা আমাদের 1 কোটি হলো। এখন এটাকে কিসে নিব? মিলিয়নে। তার মানে একের পরে 6টা শূন্য দিয়ে ভাগ দেব। 1 2 3 4 5 6। তাহলে এই 3 শূন্য এই 3 শূন্য কেটে দিলাম, এদিক দিয়ে এই 3 শূন্য, আবার এদিক দিয়ে এই 3 শূন্য কেটে দিলাম। তার মানে কি 10 মিলিয়ন। তাহলে 10 মিলিয়ন আছে অপশনে? ইয়েস। তার মানে অপশন ক আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। 9 কোটি সমান কত? 9 কোটি আমরা 9 লিখে নিলাম, কোটির জন্য কয়টা শূন্য লাগবে? 7টা শূন্য। 3 3 6 আর এক হচ্ছে 7। এবার আসেন কিসে প্রকাশ করতে বলছে? মিলিয়নে প্রকাশ করতে বলছে। তাহলে মিলিয়ন মানে অপশনে মিলিয়ন যদি দেওয়া আছে, মিলিয়ন মানে হচ্ছে একের পরে 6টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6 এই হচ্ছে মিলিয়ন। একের পরে 6টা শূন্য দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এই দিক দিয়ে 3 শূন্য এই দিক দিয়ে 3 শূন্য কারা গেল, আবার এই দিকে 3 শূন্য এই দিক দিয়ে 3 শূন্য কারা গেল। তার মানে কত পাচ্ছি? 90 মিলিয়ন। ঠিক আছে, 9 কোটি মানে 90 মিলিয়ন। ইয়েস, আমরা এই পর্যন্ত আপনাদের সাথে মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়নের যে হিসাবগুলো ছিল, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর একটু যদি আপনারা একটু ভিডিওটা দেখে নেন, তাহলে আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে অবশ্যই মেনশন করবেন, যাতে করে ওরাও ক্লাসটা দেখতে পারে। আর যারা ইউটিউবে দেখছেন, সবাই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নেক্সট টাইমে আপনি নোটিফিকেশন পান। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।